কোন মুসলমান কোন অমুসলিম ব্যক্তিকে ভালোবাসতে পারে না। কোন মুসলমান অমুসলিম খেলোয়াড়ের খেলাকে পছন্দ করতে পারে না। কোন মুসলমান অমুসলিম দেশের পতাকাকে ভালোবাসতে পারে না। কোন মুসলিম কোন অমুসলিম খেলোয়াড়ের জার্সি শরীরে ধারণ করতে পারে না। কোন মুমিন কোন বেঈমান খেলোয়াড়ের আদর্শকে ধারণ করতে পারে না। আজকে ফুটবলের খেলা শুধু একটা বিনোদন নয়, বিশ্বকাপ যে ফুটবল ফিফা, এই যে একটা, এটা শুধু বিনোদন নয়, বরং এটা বৈশ্বিক এক অপসংস্কৃতি, যেটা গোটা জাতিকে আক্রান্ত করে ফেলেছে। শুধু ইহুদি বেঈমান নয়, বরং ইহুদি খ্রিস্টানদের চেয়েও বেশি মুসলমানদেরকে আক্রমণ করেছে। এই অপসংস্কৃতি মুসলমানদের চিন্তা চেতনা, তাদের আবেগ, তাদের অর্থ, তাদের সময়, তাদের ঈমান, এই সব কিছুকে আক্রমণ করেছে, আক্রান্ত করেছে এই বৈশ্বিক অপসংস্কৃতি। এই বিশ্বকাপ ফুটবল নয়, এই বিষয়টা শুধু বিনোদন নয়, আজকে এটা মুসলমানদের আবেগ, চিন্তা চেতনা, তাদের অর্থ, তাদের সময়, তাদের ঈমান, এই সব কিছুকে এই অপসংস্কৃতি আজকে আক্রমণ করেছে। আক্রমণ করার ফলে আজকে মুসলমান তাদের সবকিছু এগুলো নষ্ট করছে, খবরও নেই। তাদের আবেগ, তাদের চিন্তা চেতনা কি হওয়া দরকার ছিল, ধ্বংস হয়ে যাচ্ছে। তাদের অর্থ ধ্বংস হচ্ছে, তাদের সময় ধ্বংস হচ্ছে, তাদের ঈমান ধ্বংস হয়ে যাচ্ছে। আজকে আমরা মুসলমান মনে করি নামাজ তো পড়ি, আমরা তো ইবাদত তো করি, সুতরাং অসুবিধা কি, একটু খেলোয়াড়কে ভালোবাসলাম, তাদের খেলাকে পছন্দ করলাম, এটা অবশ্য সমস্যা নাই। না, মুমিন এমন হতে পারে না। মুমিনের ঈমান এটা কোনো জগা খিচুড়ির বিষয় না, যে মিলিয়ে ঝুলিয়ে না। ঈমান হলো এমন জিনিস যেটা অমুসলিমদের সমস্ত সংস্কৃতি, অপসংস্কৃতি, এগুলো সব কালচার, তাদের দৃষ্টিভঙ্গি, এই সব কিছু, তাদের আদর্শ বর্জন করতে হবে মুমিন। মুমিন কোন অমুসলিমের ভালোবাসা অন্তরে ধারণ করতে পারেন। দেখেন, একজন মুমিনের জন্য, মুসলমানের জন্য যে কোনো খেলা এটা হারাম না। ডাইরেক্ট খেলাকে আপনি হারাম বলতে পারবেন না, এটা বিধান না। মুমিন যদি শরীর চর্চার জন্য যদি সে খেলে, এটা বৈধ। হাদিসে পাকের মধ্যে এসেছে, আল মুমিনুল কাওয়িয়্যু আহাব্বু আল মুমিনুল কাওয়িয়্যু খায়রুন ওয়া আহাব্বু ইলাল্লাহি মিনাল মুমিনিজ যায়ীফ। দুর্বল মুমিনের চেয়ে শক্তিশালী মুমিন আল্লাহর কাছে প্রিয়। শক্তিশালী মুমিন হওয়ার জন্য কেউ যদি শরীর চর্চা করে, কোনো বাধা নাই, ভালো। আপনি সকালে দৌড়ান, দৌড় প্রতিযোগিতা দেন, কোনো সমস্যা নাই। হাদিসে পাকের মধ্যে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৌড় প্রতিযোগিতা করেছেন, নিজে দৌড় প্রতিযোগিতা করেছেন। তিনি ঘোড় দৌড়কে অনুমোদন দিয়েছেন, এবং তীরন্দাজ, তীর নিক্ষেপ, এটাকে নবীজি উৎসাহিত করেছেন, এটার প্রশংসা করেছেন। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু আনহু উত্তম তীরন্দাজ ছিলেন। তার তীর যখন নিক্ষেপ করতেন, নবীজি তাকিয়ে থাকতেন যে তীরটা কোথায় পড়ে। একদম যেখানে তিনি মার্ক করতেন, ঠিক সেই জায়গায় গিয়ে পড়তো তালহা রাদিয়াল্লাহু আনহু সে তীর। তাকিয়ে থাকতেন। তীরন্দাজি কি প্রশংসা করেছেন নবীজি। এবং হাদিসে আছে, ইরমু, তোমরা তীরন্দাজি প্রশিক্ষণ করো। কারণ এটা একদিকে যেমনি ভাবে এই দৌড় প্রতিযোগিতা, ঘোড় প্রতিযোগিতা, এগুলো শরীরের চর্চা হয়, আরেক দিকে এটা জিহাদের প্রশিক্ষণ। জিহাদ এটা ইসলামের একটি বিধান, এটি একটি ইবাদত। যখন প্রয়োজন তখন ইসলাম জিহাদের আদেশও করে। কোরআনে জায়গায় জায়গায় জিহাদের বিধান এসেছে, এজন্য নবীজি নিজেও প্রশিক্ষণ করিয়েছেন এগুলো। সুতরাং কোন মুমিন যদি চায় আমি শক্তিশালী থাকবো, আমি শরীরকে ভালো রাখবো, সুস্থ রাখবো, শক্তিশালী রাখতে চাই,
এজন্য আমি চর্চা করব, সেই ক্ষেত্রে আপনি শরীর চর্চা করতে পারেন। এমনকি ফুটবলও খেলতে পারেন। সেই ফুটবল খেলতে হবে শর্ত সাপেক্ষে, প্যান্ট হাঁটুর উপরে উঠিয়ে না, বুঝতে পেরেছেন? হাঁটুর নিচে নামিয়ে জুয়া টুয়া ইত্যাদি ইত্যাদি সবকিছু ফেলে রেখে, অশ্লীলতা সবকিছু রেখে শরীয়তের গণ্ডির ভিতরে থেকে ফুটবল আপনি খেলতে পারেন, সমস্যা নেই। এটা শর্ত সাপেক্ষে জায়েজ। বলে খেলা সাধারণভাবে হারাম নয়, কিন্তু ফিফা ওয়ার্ল্ড কাপ যেটা, এটা যেমনি ভাবে খেলাও না জায়েজ, দেখাও না জায়েজ। খেলাও হারাম, দেখাও হারাম। কেন হারাম সেটা আমি পরে বলছি। আপনি নামাজ পড়ে যাচ্ছেন, এক দুই ঘন্টা বসে দেখলেন নামাজ তো পড়েছেন ঠিক, কিন্তু এক দুই ঘন্টা হারাম কাজ করেছেন। কেন করেছেন সেই কথা পরে বলছি। আমি আলোচনা ধারাবাহিকতায় যাই যে শক্তিশালী মুমিন দুর্বল মুমিনের চেয়ে উত্তম। সেই হিসেবে একটা মানুষ শরীর চর্চা করবে, খেলতে পারবে, এটা ইসলামের নীতিতে আছে। খেলতে পারবে সে শরীর চর্চার জন্য, কিছু শর্ত সাপেক্ষে, সেটা পরে বলতেছি আমার ভাইরা। কিন্তু খেলাকে এমন ভাবে গ্রহণ না করা যে আমি এই খেলাকে একটা পেশা হিসেবে গ্রহণ করলাম, যে আমার পেশাই শুধু খেলা। কোন ব্যক্তির খেলা এটা পেশা হতে পারে না, যে খেলোয়াড় সে এটা দিয়ে টাকা কামায়, এটাই তার উপার্জনের মাধ্যম, এটা হতে পারে না। এবং নিয়মিত খেলার মধ্যে শুধু সময় নষ্ট করা, দেখার মধ্যে, খেলার মধ্যে অতিরিক্ত সময়, এটা মুমিনের জন্য হতে পারে না। মুমিন অনর্থক সময় এভাবে নষ্ট করতে পারে না। মুমিনের প্রতিটা মুহূর্তের দাম বেশি। আল্লাহ পাক কোরআনে বলেছেন আসর, যে সময়ের কসম। কেন কসম খাইলেন? কারণ প্রতিটা মুহূর্ত মুমিনের এটা আল্লাহর কাছে অনেক দাম। নি'মাতানি মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস আস-সিহহাতু ওয়াল ফারাগ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেন, দুইটা নিয়ামত এমন আছে, যেই দুইটা নিয়ামত আল্লাহর পক্ষ থেকে অনেক দামি নিয়ামত, কিন্তু মানুষ সেই দুইটা নিয়ামতকে অবহেলা করে। সেই দুইটা নিয়ামতের একটা হলো সুস্থতা, আল ফারাগ, আর একটা হলো অবসর সময়। সুস্থতা একটা নিয়ামত। আপনি সুস্থ থাকলে সেজদা দিতে পারবেন, সুস্থ থাকলে আপনি রোজা রাখতে পারবেন, সুস্থ থাকলে হজ করতে পারবেন, সুস্থ থাকলে আপনি অনেক নেক কাজ করতে পারবেন। এটা আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। সুস্থ থাকলে আল্লাহকে ডাকতে ভালো লাগে, অসুস্থ থাকলে সহজে ইবাদত সম্ভব নয়। তো এটা যেমন নিয়ামত, আর একটা হলো অবসর সময়, এটাও নিয়ামত। সপ্তাহে শুক্রবার আমার ছুটি, এই যে আমার ফারাগ, অবসর সময়, নবীজি বলেন মানুষ এটাকে গাফলতির সাথে গ্রহণ করে, কোনো গুরুত্ব দেয় না। যতটুকু রেস্ট করা দরকার রেস্ট করে, বাকিটা আমি ইবাদতে কাটাই, কিন্তু করে না। নবীজি বলেন মানুষ এই অবসর সময়টাকে অবহেলায় কাটায়। অথচ এই অবসর সময়টা যদি আল্লাহর হুকুমে সে কাটাতো, জিকিরের মধ্যে, ইবাদতের মধ্যে, নেক কাজে কাটাতো, তাহলে এই সময়টা দামি হয়ে যেত। কিয়ামতের দিন সে এই নেক কাজের যত সওয়াব সে চোখের সামনে দেখতে পেত, অনেক খুশি হয়ে যেত। কিন্তু এই অবসর সময় কাজে না লাগানোর কারণে কিয়ামতের দিন মানুষ আফসোস করবে। আজকে শুধু বেঈমান নয়, অনেক মুসলমান এমন আছে যাদের 24 ঘন্টা অর্ধেক, এমনকি পুরো টাইমটাই অবসরের টাইম, মানে বিশ্রামের টাইম ছাড়া বাকি সমস্ত টাইমটা সে এই টিভির সামনে, খেলার সামনে, এই তাস, এই লুডো, এই কি বলে দাবা, এগুলোর মধ্যে সে কাটায়, আর কোনো কাজ নাই। আছে না অনেক মুসলমান? অথচ তার এই প্রতিটা মুহূর্তের দাম কত বেশি। আল্লাহ পাক কোরআনে বলেছেন, ইআলামু, জেনে রাখো, আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবু ওয়া লাহু ওয়া জিনা, যে জেনে রাখো এই পার্থিব জীবন তোমরা এমন ভাবে গ্রহণ করো যে এটা যেন খেলা, ও জিনা এটা সৌন্দর্য, ওয়া তাফাখুরুন বাইনাকুম, আর তোমাদের যেন শুধু পরস্পরের গর্বের বিষয়, যে দুনিয়াতে কার কত বেশি সম্পদ, কার কত বেশি বাহাদুরি বেশি, বংশীয় গৌরব কত বেশি, এগুলোই যেন তোমাদের জন্য হায়াত। আসলে হায়াত এজন্য না, হায়াতটা পরকাল প্রস্তুতি গ্রহণ করার জন্য, পরকালের। ওয়াইন্নাদ দারুল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান, যে
দারুল আখিরা, পরকালের জিন্দেগি, সেটা হলো প্রকৃত জিন্দেগি। আর সেটার জন্য এই জীবনটাকে কাজে লাগাতে হবে। কিন্তু আমরা এটাকে শুধু খেল তামাশার ছলে গ্রহণ করতেছি, খেল তামাশা হিসেবে গ্রহণ করতেছি। আমার ভাইয়েরা, আজকে এই যে আমাদের সামনে বিশ্বকাপ নিয়ে যে প্রস্তুতি, বিশাল পতাকা বানাচ্ছে, জার্সি বানাচ্ছে, তারপরে অনেক অনেক প্রস্তুতি, অনেক হল রুম খালি করা হচ্ছে শুধু এর মধ্যে খেলা দেখা হবে। বিদ্যুৎ লাগানো হচ্ছে, বিদ্যুতের অপচয় হবে সেখানে দীর্ঘ টাইম। বাংলাদেশের সংবিধানেও আছে যে কোন ব্যক্তি তার বাড়িতে ভিন্ন কোন দেশের পতাকা নিজের দেশের পতাকার উপরে টাঙাতে পারবে না, সংবিধানেও আছে। এবং এটাও আছে ভিন্ন দেশের পতাকাই উড়াতে পারবে না। কিন্তু আছে কোন আইন নাই, নিজের দেশের পতাকার উপরে ভিন্ন দেশের পতাকা উড়াচ্ছে, এটা সংবিধান পরিপন্থী। এবং ভিন্ন দেশের পতাকা নিজের দেশের পতাকার চেয়ে বড় হতে পারবে না, উপরে হতে পারবে না। কিন্তু এই সংবিধানের কোনো বালাই নাই, এই আইনের কোনো বালাই নাই, টানাচ্ছে। আজকে যেই দেশগুলো আমাদের ফিলিস্তিনের উপর মুসলমানদের উপর আক্রমণ করতেছে, নিয়মিত মুসলমানদের বাচ্চাদেরকে, মাদেরকে হত্যা করতেছে, যেই দেশগুলো মানে আপনার প্রকাশ্য বা পরোক্ষ সমর্থন করতেছে, এই সমস্ত দেশগুলোই তো খেলার দিকে এগিয়ে, কি বলেন? এবং সেই বিশেষ করে আমাদের দেশ যেই দেশগুলোকে সমর্থন করে, সাপোর্ট করে, আপনি দেখেন এই দেশগুলোই আমেরিকা ইসরায়েলের পক্ষে। অর্থাৎ আমার আপনার ভাই বোনদের উপর যারা আক্রমণ করতেছে তাদের পক্ষে, এই জালেমদের পক্ষে এই দেশগুলো, আপনি সেই দেশগুলো সমর্থন করতেছেন। কিভাবে সম্ভব বলেন? নিজেকে বুঝাতে হবে। আরে মনকে আনন্দ দেওয়ার, বিনোদন দেওয়ার অনেক ব্যবস্থা আছে, সেটা কেন আমার আত্মমর্যাদা, ইসলামের সক্রিয়তা, ইসলামের এই যে মর্যাদা, এটাকে ক্ষুণ্ণ করে কেন বিনোদন করতে হবে? কেন জালেমের অবস্থান গ্রহণ করে, জালেমের পক্ষ অবলম্বন করে কেন বিনোদন করতে হবে? এই কথাটা বোঝা দরকার। ওরা তো হাসে, আরে ওদেরকে মারি আর ওরাই আমাদেরকে সমর্থন করে। কোরআনে আছে, ওয়াদাল্লাযীনা কাফারু লাউ তাগফুলুনা আন আসলিহাতিকুম ওয়া আমতিআতিকুম ফায়ামিলুনা আলাইকুম মাইলাতাও ওয়াহিদা। এটা তাদের একটা সুদূর প্রসারী ষড়যন্ত্র যে আমরা অস্ত্রের দিক থেকে, আমরা যুদ্ধের ট্রেনিং এর দিক থেকে এগিয়ে যাব, প্রযুক্তির দিক থেকে অগ্রসর হতে থাকব, আর মুসলিম দেশগুলোকে খেল তামাশার মধ্যে ফেলে রাখবো। ওরা দিন রাত খেলার মধ্যে পড়ে থাকবে। যুদ্ধের দিক থেকে, প্রযুক্তির দিক থেকে, অস্ত্রের দিক থেকে তারা শক্তিশালী হতে পারবে না, শুধুই আনন্দ, অন্যায়, বিনোদনের মধ্যে পড়ে থাকবে। আর আমরা এদিকে অস্ত্রের দিক থেকে শক্তিশালী হব, প্রযুক্তির দিক থেকে শক্তিশালী হব, যুদ্ধের ট্রেনিং এর দিক থেকে এগিয়ে যাব। আমরা ওদেরকে নিয়ন্ত্রণ করব, আর মুসলিম জাতি ঘুমিয়ে থাকবে, খেলার মধ্যে বিভোর থাকবে। বুঝতে পেরেছেন? আল্লাহ কোরআনে এই কথা অনেক আগেই বলেছেন, কাফেররা এটা চায়। লাউ তাগফুলুনা আন আসলিহাতিকুম ওয়া আমতিআতিকুম, তারা কি চায়? তোমরা অস্ত্র সাথে সজ্জিত না হও, তোমরা যুদ্ধের দিক থেকে অগ্রসর না হও, তোমরা দুর্বল থাকো, খেল তামাশার মধ্যে বিভোর থাকো। আর ফায়ামিলুনা আলাইকুম মাইলাতাও ওয়াহিদা, এই ইহুদি বেঈমানগুলো অস্ত্র সাজে সজ্জিত হয়ে, তারা রণ সাজে সজ্জিত হয়ে, প্রযুক্তির দিক থেকে শক্তিশালী হয়ে আস্তে আস্তে তারা শক্তিশালী হবে, আর হঠাৎ তোমাদের উপর আক্রমণ করে তোমাদেরকে শেষ করে দিবে। এটা কোরআনের আয়াতের অর্থ। তারা এটা চাচ্ছে, যেটা চাচ্ছে সেটাই হচ্ছে, আমরা বুঝতেছি না।
আজকে রাত জেগে জেগে খেলা দেখবো আর শরীর দুর্বল হতে থাকবে, না ঘুমিয়ে শরীর দুর্বল হবে। প্রযুক্তি তো নাই, প্রযুক্তি এটা তো নাই আমাদের কাছে, কোনো অস্ত্র নাই, কোনো ট্রেনিং নাই, আর এগুলো তো কিছুই নাই। বরং উল্টো আরো আমি শরীরকে আরো দুর্বল করে দেব, আমি দুর্বল হতে থাকবো, খেল তামাশার মধ্যে বিমূঢ় থাকবো, আর ওরা ওদিক থেকে শক্তিশালী হবে। আপনি কোনোদিন দেখবেন না যে কোপা আমেরিকা না বলে না, তারপরে ফিফা, কোনটার মধ্যে ইসরায়েল কিন্তু নাই। আছে? দেখেন আছে নাকি? তারা নাই, ইসরায়েল নাই। আমেরিকাও, আমেরিকাও আপনি দেখেন যুক্তরাষ্ট্র, তারা কোনো মানে বিশ্বমানের কোন খেলার সাথে তারা যুক্ত নাই ভালোভাবে। হ্যাঁ, কোন রকম লাগিয়ে রেখেছে, এরকম আছে। ইউরোপের অন্যান্য কান্ট্রি আছে, অন্যান্য কান্ট্রি আছে, কিন্তু আমেরিকা ইসরায়েলকে আপনি দেখবেন না। তাদের টার্গেটটা হলো আমাদের শুধু প্রযুক্তি দরকার, অস্ত্র দরকার, রণসাজে সজ্জিত হওয়া দরকার, আমরা বিশ্ব নিয়ন্ত্রণ করব, মুসলমানদেরকে শেষ করব, তাদের টার্গেট এটা। আর মুসলমানদেরকে ঘুমের মধ্যে ফেলে রাখবো, খেল তামাশার মধ্যে ফেলে রাখবো। তারা শুধু ফিফা নিয়ে পড়ে থাকবে, তারা শুধু কুপা নিয়ে পড়ে থাকবে, লাঠালাঠি নিয়ে পড়ে থাকবে, বল নিয়ে পড়ে থাকবে। বুঝতে পেরেছেন? এটা হলো তাদের টার্গেট। এজন্য মুসলমান এইভাবে থাকার কথা না। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম তারা শরীর চর্চা করেছেন, শরীরকে ঠিক রেখেছেন, যথাসময়ে ঘুমিয়েছেন, এশার পরপর ঘুমিয়ে পড়েছেন, আবার ভোরবেলা উঠেছেন, সময় মতো খাবার গ্রহণ করেছেন, সময় মতো শরীর চর্চা করেছেন, যেভাবে শরীর ভালো থাকবে সেভাবে শরীরকে চালিয়েছেন। অন্যায় পথে অযথা সময় তারা নষ্ট করেননি। তারা নিজেদেরকে শরীরের স্বাস্থ্য জন্য ঠিক রেখেছেন, আবার যুদ্ধের জন্য ট্রেনিং দিয়ে তারা যুদ্ধের ক্ষেত্রেও প্রস্তুতি গ্রহণ করে থেকেছেন, এবং অপরদিকে ঈমানের বলে বলিয়ানও হয়েছে। আল্লাহর সব হুকুমের সামনে সঠিকভাবে মাথা নত করেছেন, নামাজের সময় নামাজে চলে এসেছেন, রাসূলের যখন ডাক এসেছে যে ব্যাপারে চলে এসেছেন। একদিকে আল্লাহর পক্ষ থেকে অলৌকিক ভাবে ঈমানী শক্তি গ্রহণ করেছেন, অপরদিকে নিজের শরীরকে সুস্থ রেখেছেন, যুদ্ধের সাজে সজ্জিত রেখেছেন, যার কারণে একদিকে রণসাজেও সজ্জিত, আরেকদিকে আল্লাহর পক্ষ থেকে অলৌকিক ভাবে শক্তি দেওয়া হয়েছে, যার কারণে 313 বদরের মধ্যে মাত্র 313 1000-এর মোকাবেলায় যুদ্ধ করে বিজয় অর্জন করেছেন। সুবহানাল্লাহ। এমনি হয় না। এজন্য মুসলমান সে একদিকে শারীরিক ভাবে সুস্থ থাকবে, সে শক্তিশালী থাকবে, আল্লাহর কাছে শক্তিশালী মোমেন তার দাম বেশি। আরে আমরা তো ইয়াবা বাবা খেতে খেতে 12 বছর 13 বছর বয়স থেকে ব্রেন নষ্ট, হার্ট নষ্ট, শরীর নষ্ট, সব নষ্ট এই ছোট কাল থেকে। আল্লাহ বলেন, আরে আমি তোকে শক্তি দিয়েছিলাম, এই শরীরটাকে ভালো রাখতে পারতি, সুস্থ রাখতে পারতি, ব্রেনটাকে ঠিক রাখতে পারতি, হ্যাঁ, তুই একজন শক্তিশালী মুমিন হতে পারতি, সেই সক্ষমতা আমি দিয়েছিলাম। নিজ হাতে তুই ব্রেনকে নষ্ট করে দিলি, হার্টকে নষ্ট করে দিলি, শরীরকে নষ্ট করে দিলি। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, মুমিনকে আমি বনি আদমকে সম্মানিত করেছি, এই সম্মানটাও নষ্ট করে দিলি। আজকে আমাদের অবস্থা তাই, আমরা নিজ হাতে নিজেকে ধ্বংস করছি, নিজ হাতে নিজকে ধ্বংস করছি। শরীরকে আমি যেমনি ভাবে আল্লাহর হুকুম মতো ঠিক রাখার কথা ছিল, অপরদিকে ঈমানকে ঠিক রাখার কথা ছিল, ঈমানের বলে বলিয়ান হওয়ার কথা ছিল, আল্লাহর হুকুম পালনের মাধ্যমে দুটোটাই শেষ করে দিচ্ছি। যার কারণে পৃথিবীতে আমরা দুর্বল জাতি হিসেবে আজকে আছি। আজকে এই যে প্রস্তুতি চলছে, 11ই জুন না শুরু হবে, প্রস্তুতি চলতেছে আজ থেকে। কিভাবে কি হবে, কত তারিখে কার খেলা, কয়টা থেকে কয়টা, আমার ডিউটি শেষে কেমনে খেলাটা দেখা যায়, কার সাথে দেখা যায়, কিভাবে দেখা যায়, কোথায় গিয়ে দেখলে ভালো হয়, বেশি মজা পাওয়া যাবে, এসি রুমে থাকলে বেশি শান্তি হবে, কি কি নাস্তার আইটেম হতে পারে। বুঝতে পেরেছেন? কত টাকা আমাদের চিন্তা করেন, একটা মানুষ তার মাসে কোন রকম সে চলে, এমন অনেক মানুষ আছে। বুঝতে পেরেছেন? যে কোন রকম দিনে আনে দিনে খায়,
এরকম মানুষ বা মাসে কোন রকম চলতে পারে তার আয় দিয়ে, এমন মানুষ পর্যন্ত কিছু জমিয়ে রাখা টাকা, হ্যাঁ, বা ধার করে এনেও আরে পতাকা বানাচ্ছে, এটা করতেছে, সেটা করতেছে। আশ্চর্যের বিষয়, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, ইহুদি নাসারাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করো না। আরেক জায়গায় বলেছেন, লা তাত্তাখিযু আদুওয়ি ওয়া আদুওয়াকা আউলিয়া, আমার শত্রু যারা, তোমাদের শত্রু যারা, তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করো না। তারা কোনোদিন তোমাদের শান্তি চায় না, এই পৃথিবীতে তোমরা বেঁচে থাকো এটাও তারা চায় না। যেই আর্জেন্টিনা, যেই ব্রাজিল, যেই ইটালি, যেই ফ্রান্স তোমাদের দুনিয়াতে থাকা পর্যন্ত পছন্দ করে না। জানেন আপনি, ফিলিস্তিন দুনিয়ার মাটিতে থাকুক এটা তারা চায় না। আমার আপনার প্রথম কেবলা বাইতুল মুকাদ্দাস দুনিয়াতে টিকে থাকুক এটা তো তারা চায় না। মসজিদ দুনিয়াতে থাকুক, বাইতুল্লাহ দুনিয়াতে থাকুক, আমি আপনি সেজদা করি, আল্লাহকে ডাকি, এটা চায় না। আমি আপনি দুনিয়াতে বেঁচে থাকি এটা চায় না। এমন শত্রুকে আপনি বন্ধু হিসেবে গ্রহণ করছেন, কি আশ্চর্যের বিষয়। আর ওই খেলা না দেখলে কি আপনি মরে যাবেন নাকি? আপনার আত্মমর্যাদায় কি একটু আঘাত লাগে না? আমি না দেখলাম এটা, আমি শুনতেও যাবো না আজকে কার খেলা, আমি শুনতেও যাবো না আজকে কয়টা দিকে খেলা, এটা শুনতেও আমি যাব না। কেন যাব? যেই জাতি, যেই দেশ, যেই মানুষগুলো ফিলিস্তিন আমার মাদেরকে হত্যা করছে, তাদের ইজ্জত লঙ্ঘন করছে, বাচ্চাদের জানকে হরণ করছে, হত্যা করতেছে, প্রতিনিয়ত রক্ত ঝরাচ্ছে গাজার মাটিতে, ফিলিস্তিনের মাটিতে, যাদের প্রত্যক্ষ পরোক্ষ সমর্থন আছে, এমন দেশগুলোকে আমি আপনি মুমিন কিভাবে সমর্থন করতে পারি? মনকে বোঝানো দরকার, বারবার বলা দরকার, লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া। আল্লাহ বলেছেন যে কোন মুমিন কাফেরদেরকে বন্ধু বানাতে পারবেন না। তারা বন্ধু বানাতে পারে না, এটা হতেই পারে না। আপনি বলেন হুজুর বন্ধু বানানোর দরকার কি? আমি একটু দেখি আর কি। আরে কয় দেখাটাই তো একটা ভালোবাসার প্রকাশ। আজকে ধরেন আর্জেন্টিনা আর হলো অন্য কোন দেশের খেলা, তো আপনি মনে মনে খুব চাইতেছে, আরে যদি একটা গোল দিতে ভালোই তো হতো। গোল একটাও হতেছে না আধা ঘন্টা পর্যন্ত, তা আপনি চাইতেছেন যদি আর্জেন্টিনা একটা গোল দেয় তাইলেই হয়, তাইলে মনটা শান্তি পায়। তাইলে বোঝা গেল মনটা শান্তি পায় কে গোল দিলে? আর্জেন্টিনা গোল দিলে মনে কি পায়? শান্তি পায়। তার মানে আর্জেন্টিনা আপনি ভালো চাইতেছেন, কি বলেন? বন্ধু বানাচ্ছেন না মানে? এটাই তো বন্ধু বানানো, এটাই তো তার প্রতি মহব্বতের প্রকাশ। আপনি যে চাচ্ছেন আর্জেন্টিনা একটা গোল দেয়, আজকের ম্যাচে সে জিতুক, এই জিতাটা যে চাচ্ছেন, আরে এটাই তো ভালোবাসা, এটাই তো তার প্রতি আগ্রহ, মহব্বতের প্রকাশ। এটাই তো জায়েজ নেই। হাদিসে পাকের মধ্যে আসছে যে যে জাতিকে ভালোবাসবে, আল মারউ মা মান আহাব্বা, যাকে ভালোবাসবে, যার প্রতি মনের টান থাকবে, কিয়ামতের দিন তার সাথেই উঠতে হবে। আল্লাহ হেফাজত করেন, আপনি কোন কোন খেলোয়াড়কে ভালোবেসে সেই খেলোয়াড়ের নম্বর লাগিয়ে আর্জেন্টিনার জার্সি শরীরে ধারণ করতেছেন, ব্রাজিলের জার্সি, ফ্রান্সের জার্সি শরীরে ধারণ করতেছেন, তার ওই নম্বর লাগিয়ে, তার মানে ওই ব্যক্তির, ওই খেলোয়াড়ের ভালোবাসা অন্তরে আছে। আল্লাহ না করুন, আল্লাহ না করুন, কিয়ামতের দিন তো তার সাথে আপনার হাসর হতে পারে। কি করবেন? আল মারউ মা মান আহাব্বা, তার সাথে তো হাসর হতে পারে, তখন কি করবেন? আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এগুলো সব ছেড়ে দেন, না দেখলে কিছু হবে না। বাসার ছাদের থেকে এই পর্দা নামিয়ে ফেলেন, এই পতাকা নামিয়ে ফেলেন। এই পতাকা গজবের পতাকা, এটা রহমত আর বরকতের পতাকা নয়। এটা হতে পারে এই পতাকাটাই আপনার ঘরে গজব আনবে। কেন? বলে যেই পতাকা পৃথিবীর বুকে জুলুম করে, যেই পতাকা বাহিরা পৃথিবীর বুকে জুলুম করে, যেই পতাকা বাহিরা আমার আপনার প্রথম কেবলার উপর আক্রমণ করে, সেই পতাকার মধ্যে রহমত থাকবে না, গজব থাকতে পারে, গজব থাকতে পারে। এজন্য এগুলো ত্যাগ করেন। বলবেন হুজুর আপনি ওয়াজ করলে এগুলো থাকবে। আমি বলবো ওয়াজ তো আমার করার কাজ। আল্লাহ বলেন ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, বলতে থাকো, আর একজনের ফায়দা হলেও হলো, তাহলেও আমি নাজাত পাবো, ওই ব্যক্তি নাজাত পাবে। বলতে থাকতে হবে কিয়ামত পর্যন্ত। হয়তো পালন করার সংখ্যা কম হবে, কিন্তু আমার দায়িত্ব পালন করতে হবে। হ্যাঁ,
যদি হেদায়েতের সংখ্যা অনেক না হলেও কিছু হলেও হবে, কারণ কোরআনে তো আছে, ফায়দা আছে, বলার মধ্যে ফায়দা আছে। দেখা যাবে দুই একটা লোক হইলেও আমল করবে, এটার মধ্যেও কামিয়াবি আছে। সত্য কথাটা কানে যেতে হবে আপনাদের। এজন্য ভাইরা আমার, এটা খুব ভালোভাবে খেয়াল করেন যে আমরা এই কাজটা করব না। কোন অমুসলিমদের সমর্থন, এটা কিন্তু সমর্থন, পতাকা টানানো মানে সমর্থন। আপনি খেলার দিকে করেন, এক সাইড তো করলেন, সমর্থন কিন্তু হয়ে গেল। এখন সময় কম, সর্বশেষ আমি মাসআলা যেটা বলবো, যে খেলার বিষয়, খেলা জায়েজ তিনটা শর্তে। কয়টা শর্তে? তিনটা শর্তে খেলা জায়েজ। এক নম্বর, শারীরিক কোনো উপকার থাকতে হবে, শারীরিক বা মানসিক কোনো উপকার থাকতে হবে, যে খেললে আপনার শরীর চর্চা হবে, শরীরের দুর্বলতা কাটবে, শরীরের মধ্যে শক্তি সঞ্চার হবে। অনেক ব্যায়ামের ফায়দা আছে না, আপনারা জানেন ডাক্তারদের কাছ থেকে। হাঁটার কি ফায়দা, সকালবেলা কেউ যদি আধা ঘন্টা হাঁটে শুধু, এটাই একটা ঔষধ, এটাই একটা আলাদা ঔষধ, ভিটামিন, মানে আপনারা ভালো জানেন। তো হাঁটা, দৌড়ানো, তারপরে ব্যায়ামের বিভিন্ন যে পদ্ধতি শরীর চর্চার জন্য, এটা 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 কিন্তু উদ্বুদ্ধ করে ইসলাম। সুতরাং কোন খেলা যদি উপকারের জন্য হয় শারীরিক, এটা জায়েজ। বুঝতে পেরেছেন? এক নম্বর। দ্বিতীয় নম্বর হলো ইসলামের বিধানের বাহিরে না হতে হবে, ইসলামের বিধান বহির্ভূত না হওয়া। ইসলামের বিধান বহির্ভূত মানে বিধান পরিপন্থী, যেমন হাঁটুর উপরে প্যান্ট পরা। খেলতে পারেন, কিন্তু হাঁটুর উপরে প্যান্ট উঠলে কি হয়ে গেল? ইসলামের বিধান লঙ্ঘন হলো, এখানে কবিরা গুনাহ হয়ে যাবে। সতর না, অনেকে নাভির নিচে কিন্তু প্যান্ট পরে, খবরও নাই ওনার যে গুনাহ হচ্ছে। নাভির উপর থেকে হাঁটুর নিচ পর্যন্ত পুরুষে এটা সবসময় ঢাকা থাকতে হবে, এটা ফরজ সবসময়ের জন্য, এটুকু সবসময় ঢাকা থাকতে হবে। হ্যাঁ, আপনার কি বলে টয়লেটে বা বিশেষ সময় সেটা ভিন্ন, কিন্তু সবসময় আপনার নাভির উপর থেকে হাঁটুর নিচ পর্যন্ত ঢাকা থাকতে হবে। এখন হাঁটুর উপরে যদি কেউ প্যান্ট পরে, এটা কবিরা গুনাহ হবে। তারপরে খেলতেছে নামাজ বাদ দিয়ে, মাগরিব খবর নাই, আসর খবর নাই, এটাও ঠিক নয়। এবং খেলার মধ্যে যদি অশ্লীলতা থাকে, যেমন কোন নারী সে নাচানাচি করলো, একটা গোল দিছে, তো নারী বেপরদা এখানে নাচতেছে, উল্টা পাল্টা করতেছে, আছে না? এটাও হবে না। গান চলতেছে, অশ্লীলতা চলতেছে, বা কোন খেলা কেন্দ্রিক যদি জুয়া হয়, এটাও ইসলাম বহির্ভূত কাজ। যে এই সমস্ত বিষয় থাকা যাবে না, অশ্লীলতা থাকা যাবে না, জুয়া থাকা যাবে না, নামাজ তরক হওয়া যাবে না, হ্যাঁ, তারপরে সতর খোলা এটা হওয়া যাবে না। এই যে ইসলামের বিধান লঙ্ঘন কিছু হতে পারবে না। তৃতীয় নম্বর, দুনিয়াবি কোনো কাজের ক্ষতিও হতে পারবে না। যেমন আপনি খেলতে গেছেন, পরিবারের কোনো খোঁজ নাই, পরিবার খাইতেছে না, আজকে আপনি এমন জায়গায় চলে গেলেন, 2 দিন যাবত খেলতে চলে গেলেন, ঘরে বাজার নাই, কিছু নাই, তো দুনিয়ার একটা ক্ষতি। সন্তানকে স্কুলে দিয়ে না এসে আপনি খেলতেছেন, তো সন্তান স্কুলে গেল না বা তার কোনো কাজে যেতে পারলো না, এটাও দুনিয়াবি একটা ক্ষতি। বা আপনি এমন ভাবে খেলতেছেন যে দোকান করছেন না, চাকরি করছেন না, যার কারণে আয় উপার্জন বন্ধ হয়ে যাচ্ছে, দুনিয়াবি কোনো ক্ষতিও হওয়া যাবে না। তিনটা শর্তে খেলা জায়েজ। বুঝতে পেরেছেন? কয়টা শর্তে? তিনটা শর্তে। এক নম্বর, শারীরিক উপকার থাকতে হবে। 2 নম্বর, ইসলামের বিধান বহির্ভূত কিছু না হতে হবে। 3 নম্বর, দুনিয়াবি কোনো ক্ষতিও হওয়া যাবে না। বুঝতে পেরেছেন? 1 নম্বর কি বলছি? শারীরিক উপকার থাকতে হবে। 2 নম্বর, ইসলামের বিধান বহির্ভূত কিছু হতে পারবে না। 3 নম্বর, দুনিয়াবি কোনো ক্ষতিও হওয়া যাবে না। এগুলো যদি হয় তাহলে খেলা জায়েজ হবে। দেখেন, বিশ্বকাপ ফুটবলের মধ্যে এই সবকিছুই লঙ্ঘন হয়। হ্যাঁ, শারীরিক উপকার তার হয়, আপনার তো হয় না, আপনি দেখলে কি লাভ হবে? আচ্ছা, 2 নম্বর, ইসলামের বহির্ভূত, ইসলামের বিধান অনেক লঙ্ঘন হয় এখানে। অশ্লীলতা আছে, একটু পরে আপনাকে টিভির পর্দায় একটু নাচ নুচ দেখাই দেবে, একটা 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 কি বলে গোল দিলে হয়েছে, কিছু দেখতেই হবে আপনাকে। তারপরে হাঁটুর উপরে তারা কি করতেছে, প্যান্ট উঠিয়ে তারপর খেলতেছে না হাঁটুর উপরে। তারপরে নামাজের কোনো খবর নেই, আপনি খেলা দেখতে গেলেও নামাজের কোনো খবর থাকবে না। তারপরে এখানে জুয়া হয়, ভাইয়েরা আমার, এটা আরেকটা বিষয়। জুয়া এটা প্রায় হয়,
এই বিশ্বকাপ যে আসতেছে এটা কেন্দ্র করে বন্ধু বন্ধু বাজি ধরে না, ধরবে। এটা আরেক মারাত্মকতম হারাম কাজ, এবং এই টাকাটা সম্পূর্ণ হারাম। আর যারা জুয়া খেলতে যায় তারা নিজের পকেটের টাকা নষ্ট করে, ঋণ করে পর্যন্ত সর্বস্ব বিলিয়ে দেয় এই জুয়ার জন্য। এজন্য জুয়ার মাধ্যমে, জুয়া একটা গজব, এই খেলাকে কেন্দ্র করে জুয়া, এবং বর্তমানে ক্যাসিনো, অনলাইনে অনেক জুয়া খেলে যুবকরা। এটা কিন্তু মারাত্মক বিষয়। হাদিসে আসছে জুয়া এত খারাপ জিনিস, কেউ যদি আরেক ব্যক্তিকে ডাক দেয় আসো জুয়া খেলি, এটুকু বললে না খেললেও নবীজি বলেন তাকে সদকা করতে হবে, দান করতে হবে। কেন এটা বললো? জুয়া এত খারাপ জিনিস, এজন্য জুয়া চলে এই বিশ্বকাপকে কেন্দ্র করে, তাই না? তারপরে অশ্লীলতা আছে, তারপরে আপনার হাঁটুর উপরে তারা উঠিয়ে খেলতেছে, সবগুলো শরীয়ত বিরোধী কাজ এখানে কিন্তু আছে। অপচয় আছে, টাকার অপচয় অনেক। তারপরে আপনার দুনিয়াবি ক্ষতিও তো হচ্ছে, ঘুম হচ্ছে না। তারপরে আপনার যেই সময়ে আপনি ঘুমাতেন, অন্য কাজ করতে, কাজগুলো নষ্ট হচ্ছে। তো তিনটা শর্তই কিন্তু নষ্ট হচ্ছে, যার কারণে বিশ্বকাপ ফুটবল খেলা এটা যেমনি ভাবে জায়েজ হবে না, আবার দেখাও কি হবে না, জায়েজ হবে না। আরেকটা এখানে মারাত্মক বিষয়, সেটা হলো আপনি অমুসলিমদেরকে সমর্থন করতেছেন। অমুসলিমদেরকে সমর্থন করা, ভালোবাসা, এটা আরেক মারাত্মকতম গর্হিত কাজ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সহি বুঝার, আমল করার তৌফিক দান করেন। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। যারা ক্বাবলাল জুমা